বলো তো বন্ধুরা, এটা কি মাছ? এটা কিন্তু বাটা মাছ। দেখো, এটা কিন্তু পার্শে মাছ না, এটা বাটা মাছই। আজকে বাটা মাছের ঝাল করব। হ্যালো ফ্রেন্ডস, আমি তনুশ্রী। আমার রান্নাঘরে প্রতিদিনের মতো আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের কাছে। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। আমার রেসিপিটা দেখার জন্য সবাইকেই জানাই স্বাগত। আজকে রেসিপি তো বললামই, বাটা মাছের ঝাল। মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। গ্যাস অন করে খালি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই তো গরম হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে দেবো, সরষের তেল। তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেব। তেল গরম হয়ে গেছে। মাছ করে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। এক পিঠ লাল করে ভাজা হয়ে গেছে, উল্টো পিঠ ঘুরিয়ে দিয়েছি লাল করে ভাজার জন্য। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নেবো। মাছ ভাজা গরম তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো। বাটিতে আছে কালো জিরে আর রাঁধুনি। এটাকে একটু আমি প্রথমে হাতে একটু ঘষে নেব, তাহলে রাঁধুনির গন্ধটা খুব সুন্দর বেরোবে। ফোড়নটা ভেজে নেব। খুব সুন্দর ফোড়ন ভাজার গন্ধ বেরিয়েছে রাঁধুনি। এবার আগে থেকে টমেটো গ্রেটারে ঘষে রেখেছিলাম, টমেটোটা ভাজা হয়ে গেছে। ফোড়নের মধ্যে দিয়ে আগে দিয়ে একটা মশলা বেটে রেখে দিয়েছিলাম, শিলনোড়াই বেটেছি। এটা সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত আর সাথে কাঁচা লঙ্কা। এইটাকেও দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো মশলার মধ্যে। বাটি ধোয়া মশলা জলটাও দিয়ে দেবো মশলার মধ্যে, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। স্বাদ মতন একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে আমার মশলাটাকে একটুখানি ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো প্রায় হয়েই এসছে। মশলা দিয়ে তেল ছাড়তে শুরু হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো অল্প করে। খুব একটা জল দেবো না, যেহেতু ঝাল বানাবো বাটা মাছের। ব্যাস, গ্রেভিটা ফোটার জন্য একটুখানি সময় নেব। গ্রেভিটা ফুটতে শুরুই করেছে। আগে থেকে যে নুন হলুদ মাখিয়ে মাছগুলো ভেজে রেখেছিলাম, মাছগুলোকে দিয়ে দেবো। মাছটা দিয়েও গ্রেভিটা একটু ফুটিয়ে নেব। ঝোলের মধ্যে একটা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা। যেহেতু বাটা মশলার মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম, এই জন্য একটাই লঙ্কা দিলাম। ব্যাস, বাটা মাছের ঝাল হয়ে গেছে। গ্রেভি পুরো মাখো মাখো একটা ভাব চলে এসছে। এই মাছ এরকম গামাকা গামাকাই ভালো লাগে। এবার আমি নামিয়ে নেব।
এই মাছটা খুব মিষ্টি খেতে। এটা বাটা মাছই বলে, এটাকে রামবাটা বলে। এরকম সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বেটে এরকম ঝাল করবে, ফোড়ন একটু রাঁধুনি দিয়ে দুর্দান্ত লাগে। আপনারা একদিনকার বাড়িতে করে দেখতে পারেন ফ্রেন্ডস। বাটা মাছ তো সবাই জানেন, কিন্তু এটা আবার বলছি, এটা হচ্ছে রামবাটা, এটা কিন্তু পার্শে মাছ না। আমার রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভালোবেসে পাশে থেকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই গরমে সবাই সাবধানে থাকবেন ফ্রেন্ডস। থ্যাংক ইউ।